সংসদের জন্য এত বিশাল টাকা খরচ করছি, সেখানে কি হওয়ার কথা? দেশের জন্য, মানুষের জন্য যেটা ভালো সেগুলো না হওয়ার কথা। আমার কাছে ওটা মনে হচ্ছে যেন আমাদের দেশের সংসদটা মনে হয় একটা গীবত সেন্টার। কি সেন্টার? গীবত সেন্টার। কে কারে বদনাম করতে পারে। যখন বাদ্যযন্ত্র, নায়িকা, গায়িকা, নর্তকীদেরকে যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হবে, তাদেরকে সম্মান দেখানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব এবং গজব নাজিল করবেন। সালমান এফ রহমানের ব্যাংক ঋণ 36,000 কোটি টাকা, এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের ঋণ 50,000 কোটি টাকা। এই টাকা যদি আমাদের দেশে থাকতো, বলেন তো আমাদের দেশ স্বর্ণ দিয়ে বানানো যাইতো না? আমাদের এই 100টা পদ্মা সেতু আমরা স্বর্ণ দিয়ে করতে পারতাম। যেই পরিমাণ টাকা আমাদের দেশে চুরি হয়, আমাদের দেশে যেই পরিমাণ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়, যদি এই টাকা দেশের মধ্যে থাকতো, অনেক মানুষের কর্মসংস্থান হইতো। আরে বেটা, তুই ওই টাকা বাহির নেওয়ার দরকার কি? আমাদের দেশের শ্রমিকরা, অল্প শিক্ষিত মানুষরা বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা কোথায় পাঠায়? দেশে পাঠায়। আর আমাদের দেশের শিক্ষিত লোকেরা, দায়িত্বশীল লোকেরা কলমের কথা দিয়ে টাকা কই নেয়? এরা নাকি শিক্ষিত? ভূমিধস, ভূমিকম্প, বন্যা, টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আমাদের দেশে এগুলো এখন কম বেশি হচ্ছে না? কি হচ্ছে না? আমাদের এই চাঁদপুর, কুমিল্লা অঞ্চলে তো আমরা এখনও চলাফেরা করতে পারছি। ফেনীর মনে করেন 3 তলা পর্যন্ত পানি উঠে গেছে। কত মানুষ আটকা পড়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, কোনো হিসাব নাই। এজন্য আমাদের জীবনে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো কি, যে যত কথা আমরা জীবনে শুনছি, সবচেয়ে বড় মিথ্যা কথা হলো ভারত আমাদের বন্ধু। আমরা আজ পর্যন্ত ভারতের কাছ থেকে বন্ধুসুলভ কোনো আচরণ পাইনি। আমাদের এই যে কুমিল্লা অঞ্চল, উত্তর অঞ্চল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেনী অঞ্চল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং নোয়াখালীর অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আমরা আমাদের দেশের মানুষের জন্য আমরা চেষ্টা করব, সহযোগিতা করব, পরস্পর যতটুকু পারে মিলেমিশে থাকব, কেউ কারো ক্ষতি করব না। যে আমরা চেষ্টা করব আমার মাধ্যমে যেন কোনো ক্ষতি না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, তিরমিজি শরীফের আরেকটি হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আমার এই জাতির লোকেরা সঠিক সময়ে মানুষকে ভালো কাজের আদেশ না দেয়, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ না করে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে থাকে। এবং তখন এমন হয়, পুরা দেশের মানুষ যখন একসাথে মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করে, সুম্মা তাদউনাহু, যে আল্লাহ আমাদের উপর থেকে এই আযাব গজবকে আপনি উঠায় নেন, আমাদেরকে মাফ করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, তোমরা যখন সঠিক সময়ে সঠিক কাজ করতে পারো নাই, মানুষকে ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করতে পারো নাই, এখন তোমাদের কোনো দোয়াই আর আল্লাহর দরবারে কবুল হবে না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সুখে, শান্তিতে, বিপদে, মুসিবতে সব সময় কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। যদি আমরা আল্লাহর প্রশংসা করতে পারি, এমনটাও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের উপর থেকে সকল বিপদ মুসিবতগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, যেই অবস্থায় আছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই অবস্থায় রেখেছেন, এটাই আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কেননা আমাদের এই কুমিল্লা চাঁদপুর অঞ্চল এখন পর্যন্ত যতটুকু ভালো আছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা উত্তর অংশ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, চট্টগ্রামের কিছু অংশ অতটা ভালো নেই। ফেনীতে মনে করেন মানুষের 2 তলা 3 তলা পর্যন্ত ডুবে গেছে, অনেক মানুষ আহত নিহত হয়েছে, অনেক মানুষ নিখোঁজ রয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে প্রাকৃতিক দুর্যোগটাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের সকল মুসলমান, সকল মানুষগুলোকে যারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলার অবারিত রহমতের ভান্ডার থেকে একটুখানি রহমত বাংলাদেশের উপর নাজিল করুক, বলেন আমিন। বিশেষ করে আমরা দোয়া করছি
ফেনীতে এবং অন্যান্য অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে এখন মনে হয় সিলেট অঞ্চলেও কিছুটা প্লাবিত হচ্ছে, সেই অঞ্চলগুলোতে যারা নিহত হয়েছে, যারা ইমানদার অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করে বলেন আমিন। যারা আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদের ক্ষতিটাকে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গিয়েছি। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, কিছুদিন পরে বন্যা হয়, মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মাঝে মধ্যে বিভিন্ন মহামারী দেখা দেয়। এই যে বিপদ মুসিবতগুলো আসে, বলেন তো এগুলো কি আল্লাহ তাআলা ইচ্ছা করে দেয় নাকি কোনো কারণে আসে? কোনো কারণেই আসে। এই কারণগুলো কারা বলেন তো? আমরাই। কারণগুলো কারা? আমরাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখুন, 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের উপর যেই বিপদ মুসিবতগুলো আসে সেগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে নাজিল করি না, বরং তোমরা তোমাদের এই বিপদগুলো নিজেদের দুই হাত দিয়ে কামাই করে নিয়েছ। নাউজুবিল্লাহ। এই বিপদ মুসিবত কার কারণে আসে? আমাদের কারণে আসে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াফু আন কাসীর। আমার নাম হলো রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, আমার নাম গফফার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ বিপদ মুসিবতগুলো যেই কারণে আসেন, যদি সব অপরাধগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে হিসাব করতাম, তাহলে তোমরা আরো বেশি ধ্বংস হয়ে যেতে। বরং আমি আল্লাহ তাআলা আমার এই নামগুলোর কারণে তোমাদের অধিকাংশ অপরাধগুলোকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অধিকাংশ অপরাধ কি করে দেন? ক্ষমা করে দেন। না হয় যেই পরিমাণ অপরাধ আমরা করে থাকি, বলেন তো আমাদের উপর বিপদ মুসিবত আরো বেশি আসার কথা নাকি কম আসার কথা? আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, বিশ্বের মধ্যে আমরা যা কিছু করে থাকি, বলেন তো মানুষ আল্লাহর কাজ বেশি করে নাকি আল্লাহর বিরুদ্ধে কাজ বেশি করে? আল্লাহর বিরুদ্ধে কাজ বেশি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুশ শূরা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও মানব মণ্ডলী শুনে নাও, তোমাদের উপর যে বিপদ মুসিবতগুলো আসে সেগুলো তোমরা দুই হাতে কামাই করে নিয়েছ, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অধিকাংশ অপরাধগুলোকেই নিজ গুণে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অপরাধ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে হিসাব করে তোমাদেরকে শাস্তি দিতে চাইতাম, তাহলে এমনটাও হতে পারত তুমি হয়তো সকালবেলায় জীবিত ছিলাম, বিকালবেলায় তোমাকে আর খুঁজে পাওয়া যেত না। কেননা আমরা দিনে রাতে এত বেশি গুনাহ করে থাকি, এত বেশি অপরাধ করে থাকি, যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করতেন দুনিয়ার সব মানুষগুলো একেবারেই ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অধিকাংশ অপরাধ কি করে দেন? মাফ করে দেন। এই যে প্রাকৃতিক দুর্যোগ, মনে করেন এখন বন্যা হলো, সাগরের মধ্যে জলোচ্ছ্বাস চলছে, ফেনী সব অঞ্চল ডুবে গেল, নোয়াখালীর বিশেষ কিছু অঞ্চল সহ অধিকাংশ অঞ্চল ডুবে ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছে। কেন হয়েছে? এই বিপদ মুসিবতগুলো কেন আসে? এগুলো সব আমাদের অপরাধের কারণে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যেও একই কথা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে নাও, জলে এবং স্থলে, পানির মধ্যে এবং মাটির মধ্যে, হাওয়ার উপর থেকে যত বিপদ মুসিবত তোমাদের উপর আপতিত হয়, তার সবগুলো বিপদ মুসিবত তোমরা নিজের হাতে কামাই করে নিয়েছ। নাউজুবিল্লাহ। এই বিপদ মুসিবত কামাই করতে কারা? আমরা নিজেরাই। এবার আপনি বলতে পারেন এই বিপদ মুসিবতগুলো কেন আসে? বিভিন্ন হাদিস থেকে এর অনেকগুলো কারণ পাওয়া যায়।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এই বিপদ মুসিবতগুলো কেন আসে। জামি' আত-তিরমিজি 2210 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন 15টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর আযাব এবং গজব নাযিল করেন। নাউযুবিল্লাহ। কয়টা কারণ? 15টা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটি এমন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের লোকেরা 15টি কাজ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব গজব নাযিল করবেন। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। তখন এক সাহাবী জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, সেই কারণগুলো কি কি? এবার আল্লাহর নবী বললেন, একটি একটি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান। যখন গনিমতের সম্পদ, গনিমতের মালগুলোকে মানুষ যখন আত্মসাৎ করা শুরু করবে, নিজের মাল বলে স্বীকার করে নেবে, নিজের মালামালের মতো গণনা করবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানালেন, যখন মানুষ দেশের সম্পদ আছে না, আমাদের দেশে সম্পদ আছে তো কম বেশি, আমাদের দেশে যে এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, দুনিয়ার কোনো দেশে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রাকৃতিক সম্পদ দান করেন নাই। সুবহানাল্লাহ। আপনারা হয়তো দেখেন যে সৌদি আরবে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, ইরানে আছে, কিন্তু আমাদের এই বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের 1 নম্বর সম্পদ হলো আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের মধ্যে মানব সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। এ হলো 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাটিকে এত বেশি উর্বর করেছেন। মনে করেন ছোটকালে কখনো চুরি করে কারো কাছ থেকে পেয়ারা খাইছেন, সেই পেয়ারা খাইয়া আপনি মনে করেন বাথরুম করেন নাই, করছেন জঙ্গলের মধ্যে, সেখান থেকে যে বিচিগুলো বাইরেছে, কয়দিন পরে যাই দেখবেন ওখান থেকে কি হয়ে গেছে, গাছ হয়েছে নি। এমন ঘটনা ঘটছেনি বলেন তো? এমন ঘটনা কিন্তু আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন প্রাকৃতিক গ্যাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এত সুন্দর ফলমূল, মাছ। আল্লাহ তাআলা সবচেয়ে যে নিয়ামত দান করেছেন আমাদের সাগর এবং নদীর মধ্যে, আমাদের বাংলাদেশের ইলিশের মতো দুনিয়ার আর কোনো ইলিশ হয় না। সুবহানাল্লাহ। আমাদের দেশের মতো ইলিশ দুনিয়ার কোনো দেশে আর নাই। এই যে সম্পদ, সেই ইলিশ মাছ আমাদের দেশের এত দামি একটা সম্পদ, আমরা নিজেরাই কি করতে পারি না, খাইতে পারি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান। যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে মানুষ যখন গনিমত মনে করা শুরু করবে, মনে করবে যেন এটা আমার সম্পদ। যদি এমনটা মনে না করা হতো, আমাদের বাংলাদেশের বর্তমান ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। কত টাকা? 18 লক্ষ কোটি টাকা। এর মধ্যে বাহিরের দেশে পাচার হয়েছে কত জানেন? 11 লক্ষ কোটি। কত? 11 লক্ষ কোটি। হিসাব করতে পারবেন? হিসাবই করতে পারবেন না। যদি এই টাকাগুলো দেশে থাকতো, বলেন তো আমাদের এই দেশে আরো উন্নয়ন, আরো ভালো থাকতে পারতাম না আমরা? আমাদের দেশের জন্যই তো কাজে লাগতো। কিন্তু আমাদের যারা উচ্চপদস্থ কর্মকর্তা থাকে, যে যখন সরকারে যায় খালি কোনো রকম চিন্তা করে আমার গাট্টি ভরতে পারলেই হইছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের উপর প্রাকৃতিক দুর্যোগগুলো কেন আসে জেনে নাও। ইযা কানাল মাগনামু দুওয়ালান। 1 নম্বর কারণ হলো যখন মানুষ দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করা শুরু করেন। এমন সিস্টেম মনে হয় আমাদের দেশে নাই? আসেনি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে হয়েছে, রাশিয়া থেকে এনে করা হয়েছে, বলা হচ্ছে সেখান থেকে একজন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি
হচ্ছে টিউলিপ সিদ্দিকী, সে নাকি সেখান থেকে যে নিচে কত কোটি, 500 কোটি ডলার, হিসাব করলে 59,000 কোটি টাকা। কত টাকা? 59,000 কোটি টাকা। এরকম বিভিন্ন প্রকল্প থেকে আমরা নিয়েছি। পদ্মা সেতু থেকে যে পরিমাণ টাকা ওই সময়ের আমলারা বা যারা খেয়েছে, হিসাব করা হচ্ছে এই টাকা দিয়ে আরও 3টা পদ্মা সেতু করা যাইত। কয়টা? 3টা। তা আমাদের দেশের টাকাগুলো আমাদের দেশে থাকে না। ইযা কানাল মাগনামু দুওয়ালান, যখন মানুষ দেশের সম্পদ, গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করা শুরু করবে, ওয়াল আমানাতু মাগনামান, 2 নম্বর কারণ হলো যখন মানুষ আমানতকে, আমানত আপনার কাছে আমার কাছে, অনেকে বিভিন্ন টাকা পয়সা জমা রাখে না, যদি এই জমা টাকাটাকে বা জমা সম্পদটাকে মানুষ যদি মনে করে এটা আমার নিজের টাকা, এটাও একটা বিপদ মুসিবত আসার কারণ। এবারও আসেন উদাহরণস্বরূপ বলি, আমাদের গত সপ্তাহে বলেছিলাম যে সালমান এফ রহমানের শুধু ব্যাংকের ঋণ কত জানেন? সালমান এফ রহমানের শুধু ব্যাংক ঋণ হলো 36,000 কোটি টাকা। কত কোটি? 36,000 কোটি। এস আলম গ্রুপ, শফিউল আলম গ্রুপ চট্টগ্রামের এস আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংক থেকেই নিয়েছে 50,000 কোটি। 1000 কোটির নিচে কোনো হিসাবই নেই। 1000 কোটির নিচে কেন কি নেই? হিসাবে নেই। এটা তাদের কাছে মনে হয় পকেটে আমরা রাখি না 100-200 টাকা, এমনের কি। ওয়াল আমানাতু মাগনামান, যখন মানুষ আমানতের সম্পদকে গনিমত মনে করে, নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে, তখন বিপদ মুসিবত আসবে। 3 নাম্বার হলো ওয়াজ্জাকাতু মাগরামান, মানুষ যখন যাকাত দিতে চাইবে না, মনে করবে আমি ধন সম্পদ অনেক কষ্ট করে অর্জন করেছি, এই ধন সম্পদ আমি কেন যাকাত হিসেবে দান করব, যাকাতটাকে মানুষ জরিমানা হিসেবে মনে করা শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব এবং গজব নাজিল করা শুরু করবে। নাউযুবিল্লাহ। মানুষ যাকাত দিতে চাইবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। যেমন নামাজ ফরজ তেমন যাকাতও ফরজ। ওয়াজ্জাকাতু মাগরামান, মানুষ যাকাতটাকে জরিমানা মনে করা শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব নাজিল করবেন। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, 4 নম্বর কারণ হলো পুরুষ মানুষ মহিলা লোকের অনুসরণ করে জীবন যাপন করবেন। আছে নাকি নাই? আমাদের দেশে নেতা নেত্রী বেশিরভাগ কি মহিলা না? প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, তারপর হচ্ছে বিরোধী দলীয় নেতার সব মহিলা। মহিলা ছাড়া আমরা চলতেই পারি না। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ মানুষ যখন মহিলাদের অনুসরণ করে জীবন যাপন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব গজব নাজিল করবেন। আপনারা শুধু মনে করেন না প্রধানমন্ত্রী মহিলা এজন্য মনে হয় গজব। আপনার ঘরে কার কথা চলেন? আপনার কথা না মহিলার কথা? আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার এই দেশের মধ্যে হিসাব করবেন পুরুষ মানুষের কথা চলে নাকি মহিলা মানুষের কথাই চলে। যদি মনে করেন যে মহিলা মানুষের কথাই চূড়ান্ত কথা, তখন মনে করবেন আপনার উপর আযাব গজব আসার এটাও অন্যতম একটা কারণ। নাউযুবিল্লাহ। পুরুষ মানুষ যখন মহিলাদের কথা মতো চলবে। 5 নম্বর কারণ হলো ওয়াআক্কা উম্মাহু, লোকেরা যখন তাদের মায়েদের অস্বীকার করা শুরু করবেন, মায়েদের অবাধ্যতা আমাদের দেশে আসেনি? মায়ের অবাধ্য হওয়া সন্তান আসেনি? পরানপুরে নাই? যে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মায়েদের কথা শুনে না, মায়েদেরকে ধমক দেয়, এমন মানুষ আছে? ওয়াআক্কা উম্মাহু, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন 5 নম্বর কারণ হলো যখন সন্তানেরা তাদের মায়েদের সাথে অবাধ্যতা শুরু করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব নাজিল করবেন। নাউযুবিল্লাহ। কেন বললাম? মনে করেন আল্লাহ তাআলা যেই আয়াতের মধ্যে তার ইবাদত করতে বলেছেন, সেই আয়াতের মধ্যেই আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। তার মানে হচ্ছে আল্লাহর পরেই কার স্থান? মা বাবার। আল্লাহর পরেই কার স্থান? মা বাবা।
সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমার রবের পক্ষ থেকে একথাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে মানব মণ্ডলী শুনে নাও তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা আর আল্লাহর ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা সুবহানাল্লাহ মা বাবা আল্লাহর পরেই কার স্থান মা বাবা যখন সমাজের মধ্যে সন্তানেরা মায়ের অবাধ্য হবে ওয়াক্কা উম্মাহু যখন সন্তানেরা মায়েদের অবাধ্য হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব নাজিল করবেন ওয়াবাররা সাদিকাহু 6 নম্বর কারণ হলো লোকেরা যখন তাদের বন্ধুদেরকে আপন করে নেবেন 7 নম্বর কারণ হলো ওয়াজাফা আবাহু কিন্তু তারা পিতাকে দূরে ঠেলে দিবেন নাউজুবিল্লাহ বলেন আগেই বলেছি আল্লাহর পরেই মা বাবার স্থান লোকেরা কি করে বন্ধুদেরকে খুব আপন করে নেয় ভালো কথা আপনি বন্ধুদের সাথে ভালো ব্যবহার করেন তাদেরকে খাওয়ান কিন্তু এই লোকেরাই দেখা যায় মা বাবার খবর নেয় না এমন সন্তান দুনিয়াতে আসেনি জোরে বলেন আছে কিনা ওয়াজাফা আবাহু 7 নম্বর কারণ হলো সন্তানেরা যখন পিতামাতাকে দূরে ঠেলে দিবে মা বাবার অবাধ্য হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজব আসা শুরু হয়ে যায় নাউযুবিল্লাহ অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুনানে তিরমিজির আরেকটি হাদিস রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ যদি তোমার উপর তোমার পিতা সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর যদি তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জেনে রাখবা তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে নাউযুবিল্লাহ যদি পিতা সন্তুষ্ট থাকে তাহলে সন্তুষ্ট কে আল্লাহ আর যদি আপনার পিতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে মনে রাখবেন আপনার ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম যদি আপনি মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য আর যদি আপনি পিতামাতাকে সেভাবে সেবা যত্ন করতে না পারেন তাহলে এই পিতামাতার সেবা যত্ন না করা তাদেরকে ধমক দেওয়া তাদের সাথে ভালো আচরণ না করার কারণেই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন এই হলো আযাব গজব আসার 7 নম্বর কারণ 8 নম্বর কারণ হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে দেশে মসজিদের মধ্যে হট্টগোল আসেনি দেখবেন দুনিয়াতে হচ্ছে কেউ কোনো জায়গায় ধমক দিতে পারে না আয়েশা হুজুরের উপর গরম দেখায় আছে না এই ঘটনার সম্মুখীন তো আপনারা নিজেই ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে আলতু ফালতু কথা বলার মতো লোক বহুগুণ বেড়ে যাবে মসজিদের সাথে তার হাক ডাক বেড়ে যাবে ভালো কোনো কথা বলবে না বরং উল্টাটা বলবে এমন পরিস্থিতি আমাদের দেশে সমাজে নাই ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে জোরে জোরে কথা বলা বেড়ে যাবে মনে হয় যেন মসজিদে আসলেই তার নিজের ঘর গলার আওয়াজ একটু উঁচু হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন 15টি কারণে আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করেন তার মধ্যে একটা হলো মসজিদের মধ্যে যখন মসজিদ কমিটির কথা ইমাম সাহেবের আওয়াজের চাইতে উঁচু হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর আযাব এবং গজব নাজিল করে দেন নাউযুবিল্লাহ মসজিদ চলবে ঠিক আছে আপনারা পরিচালনা পর্ষদ যারা আছেন হুজুরকে পরামর্শ দিতে পারেন কিন্তু আপনি যখন বলবেন যে হুজুর এই কথা বললেন না ওই কথা বললেন কথা বুঝছেন কিনা এখন তো আর বলতে বাধা নেই সব কথা আমরা বলি কোরআন হাদিস থেকে যতটুকু পারি এই যে আপনি যখন এরকম শর্ত দিয়ে দিবেন তখন মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসা শুরু হবে আমি বলে নেই রাসূল বলেছেন এই বন্যা যে হলো মহামারী হয় প্রাকৃতিক দুর্যোগ হয় এই দুর্যোগ হওয়ার 9 নম্বর কারণ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম সমাজের মধ্যে যে নিকৃষ্ট মানুষ আছেন সমাজের মধ্যে তার কোনো পরিচয় নেই
শিক্ষা নাই, আদব কায়দা বলতে কিছু নাই, বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, এমন মানুষ যখন সমাজের নেতা হয়ে যাবে তখন ওই জাতির জন্য গজব নির্ধারিত। আছে কিনা? আমাদের এই দেশে সমাজের মধ্যে কোনো ভদ্র শিক্ষিত মানুষ সহজে নেতা হইতে পারে? নেতা হয় কারা? চামচা, বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, তারপর হচ্ছে ইয়াবার ব্যবসা করে, ফেন্সির ব্যবসা করে, দেখা যায় উচ্ছৃঙ্খল আচরণ করতে পারে, এমন লোক দেশের সমাজের কি হয়? নেতা হয়। ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের মধ্যে নিকৃষ্ট লোক যখন সমাজের নেতৃত্ব দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর আযাব এবং গজব নাযিল করবেন। আমাদের দেশে সমাজে মনে হয় সব ভালো মানুষ নেতৃত্ব দেয়। ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের মধ্যে নিকৃষ্ট লোক যখন নেতৃত্ব দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব নাযিল করবেন। এই সমাজের উপর আযাব এবং গজব নাযিল হওয়ার 10 নম্বর কারণ হলো, আল্লাহর নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, লোকেরা কোনো মানুষকে সম্মান করবেন তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য। আমাদের দেশে অনেক আছে না যে সন্ত্রাসী, তাকে মানুষ সম্মান করে কি জন্য বলেন তো? যাতে সে আমাকে আক্রমণ না করে, ক্ষতি না করে। এই পরিস্থিতি যখন হবে, লোকেরা যখন ভয়ের কারণে আপনাকে সম্মান করবে যে আমি যদি তার সাথে ভালো সম্পর্ক না রাখি, আমি যদি তার বিরুদ্ধে কিছু বলি সে আমার ক্ষতি করে ফেলবে, অথবা হচ্ছে সে যে কোনোভাবে আমাকে একটা ফল্টের মধ্যে ফেলে দিবে, যদি এই কারণে কোনো লোককে সম্মান করার পরিস্থিতি তৈরি হয়, মনে রাখবেন এটাও আযাব এবং গজব আসার 10 নম্বর কারণ। কথাটা কি আমার নাকি রাসূলের? রাসূলের কথা। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তার আক্রমণ থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য যখন মানুষেরা কি করবে, কোনো লোককে সম্মান করা শুরু করবে, তখন মনে করতে হবে এই সমাজের উপর আযাব এবং গজব আসতেছে। এই হলো 10 নম্বর কারণ। 11 নম্বর কারণ হলো ওয়াশুরবাতিল খুমুর, যখন সমাজের মধ্যে সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সি, গাঁজা, হিরোইন, কোকেন, এই জাতীয় যত নেশাদার দ্রব্য আছেন, এই নেশাদার দ্রব্যগুলো যখন সমাজের মধ্যে ছয়লাভ হয়ে যাবে, মানুষ যখন এগুলোকে অপরাধ বলে মনে করবে না, যে আমি যে বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য গ্রহণ করছি আমার গুনাহ হচ্ছে, আমার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন এই নেশাদার দ্রব্যগুলো সম্পূর্ণ হারাম করেছেন, আমি যে আল্লাহর বিধান লঙ্ঘন করছি, মানুষের মধ্যে এই সেন্সটাও কাজ করে না। সমাজের মধ্যে যখন নেশাদার দ্রব্যগুলো অধিক হারে বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব এবং গজব নাযিল করবেন। নাউযুবিল্লাহ। বরং তো আমাদের দেশে মদের বিভিন্ন জায়গায় মানে বৈধ এবং লাইসেন্সওয়ালা মদের দোকান আছে না নাই? তাহলে আমাদের দেশে যখন, আমাদের দেশে কেন, বিশ্বের যে কোনো দেশে, বিশেষ করে আমরা মুসলমানদেরকে লক্ষ্য করে বলবো, যেহেতু কি কাফেরদের সাথে তাই বিধান কার্যকর না। ওয়াশুরিবাতিল খুমুর, যখন এই নেশাদার দ্রব্য পান করাগুলো অ্যাভেলেবল হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব এবং গজব নাযিল করা শুরু করবেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর হলো ওয়ালুবিসাল হারির, যখন লোকেরা রেশমি কাপড় পরিধান করা শুরু করবেন। আমাদের মহিলাদের কাপড় পাতলা হইতে হইতে এমন হইছে, এই যে এইভাবে যদি ধরেন আপনি, পুরা দুনিয়া কি হয় দেখা যায়। মহিলাদের কাপড় পাতলা হইতে হইতে এমন হইছে যে এমনি যদি আপনি ধরেন তাহলে কি পুরা দুনিয়া দেখা যায়। যে যত পাতলা কাপড় পরতে পারে সে তত বেশি স্মার্ট, সে তত বেশি ভদ্র। এই তো হইছে সমাজে নাকি? তাহলে আপনি চিন্তা করেন এবার যে আমাদের এই সমাজের মধ্যে যখন এরকম রেশমি কাপড়, পাতলা কাপড়, যেই কাপড়গুলো পুরুষের জন্য হারাম এবং মহিলাদের জন্য যেই কাপড়গুলো হারাম, এই কাপড় যখন আমরা পরিধান করা শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের উপর আযাব গজব নাযিল করবেন। বলেন, পুরুষদেরকে কাপড় পরতে বলছে টাকনুর উপরে, তো পুরুষরা পরে টাকনুর নিচে, আর মহিলাদেরকে বলছে একেবারে টাকনুর নিচে, পায়ের সাথে লাগিয়ে কাপড় পরার জন্য। মহিলারা এখন প্লাজো, বিভিন্ন ধরনের পোশাক পরে, পুরুষের জিন্সের প্যান্ট থেকে উপরে থাকে, ঠিক না? সমাজে উল্টা চলে না সোজা চলে? উল্টা। পুরুষদেরকে বলছে টাকনুর উপরে পড়তে, মহিলাদেরকে বলছে টাকনুর নিচে পড়তে। আমরা একেবারে সম্পূর্ণরূপে 360 ডিগ্রি উল্টা। ওয়ালুবিসাল হারির, যখন লোকেরা রেশমি কাপড় পরিধান করা শুরু করবে, এই যখন হবে সমাজের পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জাতির উপর আযাব এবং গজব নাযিল করবেন।
12 নম্বর কারণ হলো ওয়াত্তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, লোকেরা যখন নর্তকী গায়িকা বাদ্যযন্ত্রকে সম্মান করা শুরু করবে। আমাদের এই দেশের মধ্যে গান বাজনা আছে নাকি নাই? আছে। কম নাকি বেশি? ভালো গান না খারাপ গানটাই বেশি? ভালো গান বেশি না খারাপ গান বেশি? আমি মানে খারাপ বলবো এই উদ্দেশ্যে বলছি, আমি আপনাদেরকে আগেও বলেছি আপনি গান শুনতে পারবেন। কোন কোন গান? আপনি যেই গানের মধ্যে শিরক নাই, যেই গানের মধ্যে কুফর নাই, যেই গানের মধ্যে অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, এবং যেই গানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন সেগুলোর প্রতি উদ্বুদ্ধ করা হয় এমন কোনো কথা নাই, এমন গান আপনি শুনতে পারবেন। এমন গান আপনি কি করতে পারবেন? শুনতে পারবেন। সেটা প্যারোডি গান হতে পারে, দেশাত্মবোধক গান হইতে পারে, ইসলামিক গান হইতে পারে, বিভিন্ন ধরনের গান হইতে পারে। এই যে ওই দিন দেখলাম বলাবান গান গায়, ও আমার প্রিয় নেতা এখন তুমি কোথায় পালাইলা। শুনছেন আপনারা? শুনে নিয়েন। তাহলে আপনি এই ধরনের গান শুনতে পারবেন যেগুলো মনে করেন বা বিনোদনের জন্য জায়েজ, কিন্তু এটার মধ্যে কোনো অশ্লীলতা, বেহায়াপনা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে যখন বিরত থাকবে এই গানটা আপনি শুনতে পারবেন। দেশাত্মবোধক অনেক গান আছে। ওয়াত্তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র গায়িকা নর্তকীদেরকে যখন মানুষ সম্মান দেওয়া শুরু করবে, বলেন তো আমাদের মমতাজ আপা এমপি ছিল কিনা? এমপি ছিল? বলেন তো দেশে এমপি হওয়ার জন্য আর কোনো ভালো মানুষ নেই? নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে আমাদের সংসদ পুরো ভরে গেছিল, কিন্তু এরকম মানুষ তো সংসদে যাওয়ার কথা ছিল না। আমাদের সংসদে যাওয়ার কথা ছিল যারা পরিচ্ছন্ন, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, দেশের জন্য সবার জন্য কাজ করবে। এরাই না হচ্ছে কি হওয়ার কথা? সংসদ সদস্য হওয়ার কথা। তার কারণ কি? সংসদে আপনারা দেখেন এমপিরা বক্তব্য দেয় না? সংসদে বক্তব্য, একজন এমপি যখন বক্তব্য দেয় প্রতি মিনিটে কত টাকা খরচ হয় জানেন? ৪৫,০০০ টাকা। কত টাকা? ৪৫,০০০ টাকা খরচ হয় সংসদের পিছনে এক মিনিটে। তাহলে সংসদের জন্য এত বিশাল টাকা খরচ করছি, সেখানে কি হওয়ার কথা? দেশের জন্য, মানুষের জন্য যেটা ভালো সেগুলো না হওয়ার কথা। আমার কাছে ওটা মনে হচ্ছে যেন আমাদের দেশের সংসদটা মনে হয় একটা গীবত সেন্টার। কি সেন্টার? গীবত সেন্টার। কে কারে বদনাম করতে পারে। ওয়াত্তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র নায়িকা গায়িকা নর্তকীদেরকে যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হবে, তাদেরকে সম্মান দেখানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব এবং গজব নাজিল করবেন। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কারণ বললেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আগের লোকেদেরকে পরবর্তী জাতির লোকেরা খালি অভিশাপ বদদুয়া দিতে থাকবে। আগের লোকেরা কিছুই ভালো কাজ করে নাই, আগের লোকেরা কিছুই ভালো কাজ করে নাই। মনে করেন এই 15-16 বছর আমরা কিন্তু অনেক উন্নয়নের গল্প শুনছি না? এখন আপনি টিভি মিডিয়া খুলে দেখবেন এই 15-16 বছর মানে খালি চুরি হয়েছে আর কিচ্ছু হয় নাই। টিভিতে এখন এমন দেখায় না যে এই 15-16 বছর কি হয় নাই, কোনো উন্নয়ন হয় নাই, খালি কি হয়েছে? চুরি হয়েছে আর কিছুই হয় নাই, এমনটা দেখা যায় আর কি। এর আগে যারা ছিল তারাও কি করতো? যখন এই আগের সরকার আসছে তারাও চেষ্টা করতো, ওরে 2002 সাল থেকে 6 সাল পর্যন্ত কিছুই হয় নাই, খালি দুর্নীতি হয়েছে। এখন আবার আমাদেরকে টিভি দেখাচ্ছে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত খালি কি হয়েছে? চুরি হয়েছে। যে দেখেন চুরির হিসাব কি? দেশের বাহিরে পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা, ব্যাংকের মধ্যে ঋণ আছে বা আমাদের বিদেশে আমাদের থেকে পাবে 18 লক্ষ কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে খালি প্রধানমন্ত্রীর পরিবার নিচে কত? 59,000 কোটি টাকা। এরকম খালি কোটি কোটি টাকার হিসাব। সালমান এফ রহমানের ব্যাংক ঋণ 36,000 কোটি টাকা, এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের ঋণ 50,000 কোটি টাকা। সুবহানাল্লাহ। এই টাকা যদি আমাদের দেশে থাকতো, বলেন তো আমাদের দেশ স্বর্ণ দিয়ে বানানো যাইত না? আমাদের এই 100টা পদ্মা সেতু আমরা স্বর্ণ দিয়ে করতে পারতাম। যেই পরিমাণ টাকা আমাদের দেশে চুরি হয়, আমাদের দেশে যেই পরিমাণ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়, যদি এই টাকা দেশের মধ্যে থাকতো অনেক মানুষের কর্মসংস্থান হইতো। আরে বেটা তুই ওই টাকা বাহির নেওয়ার দরকার কি? আমাদের দেশের শ্রমিকরা, অল্প শিক্ষিত মানুষরা বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা কোথায় পাঠায়? দেশে পাঠায়। আর আমাদের দেশের শিক্ষিত লোকেরা, দায়িত্বশীল লোকেরা কলমের কথা দিয়ে টাকা কই নেয়? এরা নাকি শিক্ষিত?
ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন এই জাতির লোকেরা তাদের পূর্ববর্তী লোকদেরকে আযাব বদদুয়া দিবে, তাদের বদনাম করবে, তখন জেনে রাখবা আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে। কি ধরনের আযাব গজব আসবে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা আও খাসফান ওয়া মাসখান, তোমরা তখন অপেক্ষা করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য এক ক্ষতিকর লাল বাতাস বের হবে। কি বাতাস? লাল বাতাস বের হবে। এমন বাতাস হবে, দেখেন আপনি সমুদ্রের মধ্যে আজকে কয়দিন কি চলে? সংকেত চলে না? কি জন্য? অতিরিক্ত বাতাস পরে সেন্ট মার্টিন থেকে সরকারি বহনে বা সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে সেন্ট মার্টিনের লোকদেরকে আমাদের এই পাশে আনা হয়েছে। এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহর রাসূল বললেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া মাসখান আও খাসফান, ভূমিধস, ভূমিকম্প, বন্যা, টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আমাদের দেশে এগুলো এখন কম বেশি হচ্ছে না? কি হচ্ছে না? আমাদের এই চাঁদপুর কুমিল্লা অঞ্চলে তো আমরা এখনও চলাফেরা করতে পারছি। ফেনীর মনে করেন 3 তলা পর্যন্ত পানি উঠে গেছে। কত মানুষ আটকা পড়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, কোনো হিসাব নাই। অবশ্যই এর মধ্যে আমাদের কিছু ভৌগোলিক কারণও আছে। আমরা ভারতকে দিতে দিতে এমন অনেক কিছু দিছি। এখন ভারত আমরা কি এতদিন পর্যন্ত ইলিশ মাছ পাঠাইতাম, কি করতে? পানি ছেড়ে দিত, পালইতো। ইলিশ মাছ চাষ করতে পানি লাগবে না? এখন আমরা ইলিশ মাছও বন্ধ করছি, তাও তারা আমাদেরকে পানি দেয়। ইলিশ মাছ দিলেও পানি দিত, ইলিশ মাছ বন্ধ করছি তাও কি দেয়? পানি দেয়। এজন্য মনে রাখবেন, একটা লাইন মুখস্থ করে রাখেন, আমার এই জীবনে, এই ছোট্ট জীবনে যত কথা শুনছি তার মধ্যে সবচেয়ে একটা চরম মিথ্যা কথা হলো ভারত আমাদের বন্ধু। ভারত আমাদের বন্ধু, এটা কি কথা? পুরা মিথ্যা কথা। যখন আমাদের পানি প্রয়োজন হয় তিস্তাতে, ফারাক্কাতে, আমাদের এই যে ডুম্বুর, এখানে যে কুমিল্লা ত্রিপুরার এই পাশে যখন তারা যে গেটটা খুলে দিল হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে, 1993 সালের পরে এই 31 বছর পর আবার হঠাৎ করে খুলে দিল, আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি? আমাদের ওখানে কি হিন্দু মুসলমান কি আছে নাই সেটা তারা বিবেচনা করে নাই। তারা তাদের নিজের স্বার্থটাই সবসময় খোঁজে। এজন্য আমাদের জীবনে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো কি, যে যত কথা আমরা জীবনে শুনছি সবচেয়ে বড় মিথ্যা কথা হলো ভারত আমাদের বন্ধু। আমরা আজ পর্যন্ত ভারতের কাছ থেকে বন্ধুসুলভ কোনো আচরণ পাই নাই। যেখানেই আমাদের লাভবান হওয়ার কথা সেখানেই ভারত ভেটো দিয়ে আমাদের সব কিছু ধ্বংস করেছে। এতদিন পর্যন্ত রোহিঙ্গারা চলে যাওয়ার কথা, তাদের দেশে চলে যাওয়ার কথা, যাইতে পারে না। কি জন্য? ভারত চীনরে বলে অথবা রাশিয়ারে বলে একটা ভেটো মেরে দেন, এখানেই থাকুক ওরা। ভারত আমাদের পক্ষে ভোট দেয় না। তাহলে ভারত আমাদেরকে যেভাবে সহযোগিতা করার কথা সেইভাবে সহযোগিতা না করে উল্টা করে কি? আমাদের এই যে কুমিল্লা অঞ্চল, উত্তর অঞ্চল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেনী অঞ্চল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নোয়াখালীর অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আমরা আমাদের দেশের মানুষের জন্য আমরা চেষ্টা করব, সহযোগিতা করব, পরস্পর যতটুকু পারে মিলেমিশে থাকব, কেউ কারো ক্ষতি করব না। যে আমরা চেষ্টা করব আমার মাধ্যমে যেন কোনো ক্ষতি না হয়। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, তিরমিজি শরীফের আরেকটি হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আমার এই জাতির লোকেরা সঠিক সময়ে মানুষকে ভালো কাজের আদেশ না দেয়, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ না করে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে থাকে। এবং তখন এমন হয়, পুরা দেশের মানুষ যখন একসাথে মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করে, সুম্মা তাদউনাহু, যে আল্লাহ আমাদের উপর থেকে এই আযাব গজবকে আপনি উঠায় নেন, আমাদেরকে মাফ করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, তোমরা যখন সঠিক সময়ে সঠিক কাজ করতে পারো নাই, মানুষকে ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করতে পারো নাই, এখন তোমাদের কোনো দোয়াই আর আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ বলেন। এজন্য সব সময় ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজ থেকে নিষেধ করবেন। সমাজের মধ্যে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাকে প্রতিরোধ করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা আমাদের বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশটাকে সকল ধরনের প্রাকৃতিক এবং আল্লাহ তাআলা কৃত্রিম সকল দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। যেই সমস্ত লোকেরা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে, ইমানদারদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহত মানুষদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দিক, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুক, এবং সরকার যেন জনগণ সহ মিলে যেন যেভাবে সহযোগিতা করছে, সেনাবাহিনী, বিভিন্ন সংগঠনের লোকেরা, ইসলামী সংগঠনের লোকেরাও সহযোগিতা করছে, সকলের সহযোগিতাগুলোকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে হেফাজত করুক। আল্লাহর রহমতের অবারিত ভান্ডার থেকে একটুখানি রহমত আল্লাহ তাআলা বাংলাদেশের উপর নাজিল করুক, বলেন আমিন।